আজ বইমেলার অন্তিম দিন, কিন্তু বই প্রকাশের অন্তিম নয়। এমন এক লেখকের কাছ থেকে আজ শুনে নেব যার বই প্রকাশ পেল আজ এই অন্তিম দিনে। বইটা হচ্ছে শরৎচন্দ্র শব্দাভিধান। এখানে শরৎচন্দ্র ব্যবহৃত বিভিন্ন শব্দ এবং বিভিন্ন সময় তিনি শব্দগুলোকে কিভাবে ব্যবহার করছেন তার একটা বিবরণ দেওয়া আছে এবং অ্যানালিসিস করা আছে, এবং মূলত শরৎচন্দ্র যে যে শব্দগুলোকে বাংলা শব্দভাণ্ডারের মধ্যে ইনক্লুড করছেন, যেটা তার আগে কেউ ব্যবহার করতো না, এই জাতীয় শব্দগুলো বা তিনি কীভাবে ব্যবহার করছেন, তার যে বাক্য গঠনের প্যাটার্ন কী আলাদা, বা তিনি কী কী ফ্রেজ ব্যবহার করছেন নতুন নতুন, এগুলো নিয়ে একটা ডিটেল অ্যানালিসিস আছে। এটি দুটি খণ্ডে প্রায় 1200 পৃষ্ঠা এবং একটা ডিটেল ইন্ট্রোডাকশন আছে। এবং এইটা থেকে বোঝা যাচ্ছে যে বাংলা সাহিত্যে এক্স্যাক্টলি শরৎচন্দ্রের অবদান কী। শরৎচন্দ্র নিয়ে যারা গবেষণা করবে, এমনকি শরৎচন্দ্রের এমনকি যারা সোসিওলজি নিয়ে কাজ করবে, যে কীভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তার লেখায়। যেমন রবীন্দ্রনাথের লেখাতে দোতলা তিনতলা এতটা নেই, মূলত ঝর্ণাতলা, গাছতলা, বটতলা এইগুলো আছে, কিন্তু শরৎচন্দ্রের লেখায় দোতলা তিনতলা এমনকি চৌতলা। মানে আস্তে আস্তে তিনি তার লেখায় কিভাবে তিনি শহরকে তুলে ধরছেন, এবং আরও কতগুলো দিক। যেমন রবীন্দ্রনাথের লেখাতে যে ন্যারেটার, তার যে কনফিডেন্স, শরৎচন্দ্রের ন্যারেটারে সেই কনফিডেন্স নেই।